হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সৌরজগৎ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে, যেগুলি সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কাজেই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আজকের প্রথম প্রশ্নে আসা যাক। তো আজকের প্রথম প্রশ্ন হলো, সর্বপ্রথম সৌরজগৎ আবিষ্কার করেন কে? সৌরজগৎ সর্বপ্রথম কে আবিষ্কার করেন? তো বন্ধুরা, তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, যেটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। তো দেখো, সর্বপ্রথম সৌরজগৎ কে আবিষ্কার করেন? তো এখানে সঠিক উত্তরটি হবে কোপার্নিকাস, অর্থাৎ কোপার্নিকাস সর্বপ্রথম সৌরজগৎ আবিষ্কার করেন। নেক্সট দেখো, পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরছে তা কে আবিষ্কার করেন? পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরছে তা কে আবিষ্কার করেন? তো তা আবিষ্কার করেন গ্যালিলিও, অর্থাৎ গ্যালিলিও আবিষ্কার করেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। তো নেক্সট কোশ্চেন দেখো, বর্তমানে সৌরজগতে প্রধান কয়টি গ্রহ রয়েছে ও কি কি? বর্তমানে সৌরজগতে কয়টি গ্রহ রয়েছে ও কি কি? তো বর্তমানে সৌরজগতে 8টি গ্রহ রয়েছে, যেমন বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। তো নেক্সট কোশ্চেন দেখো, সৌরজগতে অবস্থিত কয়েকটি ব্রাহ্মণ গ্রহের নাম কি কি? সৌরজগতে অবস্থিত কয়েকটি ব্রাহ্মণ গ্রহের নাম কি কি? তো সৌরজগতে অবস্থিত কয়েকটি ব্রাহ্মণ গ্রহের নাম হলো প্লুটো, ইউরিস, সেরেস, মেকমেক, হাউমেয়া ইত্যাদি। তো নেক্সট কোশ্চেন দেখো, সৌরজগতের কেন্দ্র কাকে ধরা হয়? সৌরজগতের কেন্দ্র কাকে ধরা হয়? তো সৌরজগতের কেন্দ্র সূর্যকে ধরা হয়। তো পরের প্রশ্ন দেখো, সূর্যের সবথেকে কাছের গ্রহ কোনটি? সূর্যের সবথেকে কাছের গ্রহ কোনটি? তো সূর্যের সবথেকে কাছের গ্রহ হলো বুধ। তো নেক্সট কোশ্চেন দেখো, সূর্যের সবথেকে দূরবর্তী গ্রহ কোনটি? সূর্যের সবথেকে দূরবর্তী গ্রহ কোনটি? তো সূর্যের সবথেকে দূরবর্তী গ্রহ হলো নেপচুন, অর্থাৎ নেপচুন সূর্যের সবথেকে দূরবর্তী গ্রহ। তো নেক্সট প্রশ্ন, সৌরজগতের সবথেকে ধৌতগামী গ্রহ কোনটি? সৌরজগতের সবথেকে ধৌতগামী গ্রহ কোনটি? তো সৌরজগতের সবথেকে ধৌতগামী গ্রহ হলো বুধ। তো নেক্সট দেখো, কোন গ্রহের পরিক্রমণ কাল সবথেকে কম? কোন গ্রহের পরিক্রমণ কাল সবথেকে কম? তো বুধ গ্রহের পরিক্রমণ কাল সবথেকে কম, মাত্র 88 দিন। নেক্সট কোশ্চেন, কোন গ্রহের পরিক্রমণ কাল সবথেকে বেশি? কোন গ্রহের পরিক্রমণ কাল সবথেকে বেশি? তো নেপচুন গ্রহের পরিক্রমণ কাল সবথেকে বেশি, 164.8 বছর। তো নেক্সট কোশ্চেন দেখো, নিজ অক্ষের চারপাশে ঘোরা সবথেকে মন্থর গতিসম্পন্ন গ্রহ কোনটি? নিজ অক্ষের চারপাশে ঘোরা সবথেকে মন্থর গতিসম্পন্ন গ্রহ কোনটি? তো এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে শুক্র গ্রহ, যার সময় লাগে এক পাক ঘুরতে 243 দিন। তো নেক্সট কোশ্চেন দেখো, সৌরজগতের সবথেকে উষ্ণ বা গরম গ্রহ কোনটি? সৌরজগতের সবথেকে উষ্ণ গ্রহ কোনটি? তো সৌরজগতের সবথেকে উষ্ণ গ্রহ হলো শুক্র। তো নেক্সট কোশ্চেন দেখো, সৌরজগতের শীতলতম বা ঠান্ডা গ্রহ কোনটি? তো সৌরজগতের শীতলতম বা ঠান্ডা গ্রহ হলো ইউরেনাস। নেক্সট কোশ্চেন, কোন গ্রহকে নীল গ্রহ বলা হয়? কোন গ্রহকে নীল গ্রহ বলা হয়? তো পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। নেক্সট দেখো, কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয়? কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয়? তো ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয়। নেক্সট কোশ্চেন, কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? তো লাল গ্রহ বলা হয় মঙ্গলকে, অর্থাৎ মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। তো নেক্সট দেখো, সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি? সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি? তো
তো সৌরজগতের সবথেকে উজ্জ্বলতম গ্রহ হলো শুক্র। তো নেক্সট কোশ্চেন দেখো, সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? তো সৌরজগতের বৃহত্তম গ্রহ হলো বৃহস্পতি, অর্থাৎ বৃহস্পতি গ্রহ সৌরজগতের সবথেকে বড় গ্রহ। নেক্সট কোশ্চেন, সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? তো সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ হলো বুধ, অর্থাৎ বুধ গ্রহ সৌরজগতের সবথেকে ছোট গ্রহ। নেক্সট দেখো, কোন গ্রহের ঘনত্ব সবথেকে বেশি? কোন গ্রহের ঘনত্ব সবথেকে বেশি? তো সবথেকে ঘনত্ব বেশি সম্পন্ন গ্রহ হলো পৃথিবী, অর্থাৎ পৃথিবীর ঘনত্ব সবথেকে বেশি। নেক্সট কোশ্চেন, কোন গ্রহের ঘনত্ব সবথেকে কম? কোন গ্রহের ঘনত্ব সবথেকে কম? তো সবথেকে কম ঘনত্ব সম্পন্ন গ্রহ হলো শনি, অর্থাৎ শনি গ্রহের ঘনত্ব সবথেকে কম। তো পরের প্রশ্ন দেখো, কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সবথেকে বেশি? কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সবথেকে বেশি? তো এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে বৃহস্পতি, অর্থাৎ বৃহস্পতি গ্রহের উপগ্রহ সংখ্যা সবথেকে বেশি। নেক্সট কোশ্চেন, কোন কোন গ্রহের কোনো উপগ্রহ নেই? কোন কোন গ্রহের কোনো উপগ্রহ নেই? তো বুধ ও শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই। নেক্সট কোশ্চেন, সৌরজগতে বৃহত্তম উপগ্রহ কোনটি? সৌরজগতের সবথেকে বড় উপগ্রহ কোনটি? তো সৌরজগতের সবথেকে বৃহত্তম উপগ্রহ হলো গ্যালিমিড, যেটি বৃহস্পতির উপগ্রহ। নেক্সট কোশ্চেন, সৌরজগতে ক্ষুদ্রতম উপগ্রহ কোনটি? সৌরজগতের ক্ষুদ্রতম উপগ্রহ কোনটি? তো সৌরজগতের ক্ষুদ্রতম উপগ্রহ হলো ডিমোস, এটি মঙ্গলের উপগ্রহ। তো নেক্সট দেখো, পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি? তো পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো চাঁদ, অর্থাৎ চাঁদ হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ। নেক্সট কোশ্চেন, কোন গ্রহের সবথেকে বেশি আগ্নেয়গিরি রয়েছে? কোন গ্রহের সবথেকে বেশি আগ্নেয়গিরি রয়েছে? তো শুক্র গ্রহের সবথেকে বেশি আগ্নেয়গিরি রয়েছে। তো নেক্সট কোশ্চেন দেখো, শুকতারা বা সন্ধ্যাতারা নামে পরিচিত কোন গ্রহ? শুকতারা বা সন্ধ্যাতারা নামে পরিচিত কোন গ্রহ? তো শুকতারা বা সন্ধ্যাতারা নামে পরিচিত শুক্র গ্রহ। নেক্সট কোশ্চেন, পৃথিবীর যমজ গ্রহ নামে পরিচিত কোন গ্রহ? পৃথিবীর যমজ গ্রহ নামে পরিচিত কোন গ্রহ? তো পৃথিবীর যমজ গ্রহ নামে পরিচিত শুক্র গ্রহ, অর্থাৎ শুক্র গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। নেক্সট দেখো, কোন গ্রহের আবহমণ্ডল লক্ষ্য করা যায় না? কোন গ্রহের আবহমণ্ডল লক্ষ্য করা যায় না? তো বুধ গ্রহের আবহমণ্ডল লক্ষ্য করা যায় না। তো নেক্সট কোশ্চেন দেখো, সূর্যের নিকটতম নক্ষত্রের নাম কি? সূর্যের নিকটতম নক্ষত্রের নাম কি? তো সূর্যের নিকটতম নক্ষত্র হলো প্রক্সিমা সেন্টারাই। প্রক্সিমা সেন্টারাই। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।